हाई फ्रेंड्स, वेलकम बैक टू पेपरप्लेट किचेन बांगला। आज আমি বানাতে চলেছি আরও একটি মাছের চপের রেসিপি। হ্যাঁ, চিংড়ি মাছের চপ। অবশ্যই চিংড়ি মাছের চপ কিন্তু আমাদের দারুণ লাগে খেতে। বর্ষাকালে তো যদি চিংড়ি মাছের চপ বাড়িতে বানানো যায় তাহলে তো আর কথাই নেই। আসুন দেখা যাক কী করে বানাতে হয় চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ, এটাকে আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে রেখেছি। এরপর একটা মিক্সি জারের মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে নেব। জল ছাড়া কিন্তু চিংড়ি মাছগুলোকে আমি একটু পেস্ট করে নেব। জল ছাড়া চিংড়ি মাছগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এরকম শুকনো শুকনো একটা পেস্ট কিন্তু তৈরি হবে। তারপর এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটাকে। এটাকে আমি সাইডে রেখে দেবো। আর এখানে আমি 1 কাপ ছোলার ডাল কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা পর্যন্ত। ছোলার ডালটাকে আমি একটা পেস্ট করে নেব। এই ছোলার ডালটাকে আমি পেস্ট করে নিলাম। এরকম ছোলার ডাল পেস্ট হয়ে গেলে এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। আমি এখানে 3 চামচ তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে। জিরেটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আদা রসুনের বাটা বা কাঁচা লঙ্কা বাটা কিন্তু ব্যবহার করবেন না চপে কখনোই, যেটা আমি আগে মাছের চপের রেসিপিতেও বলেছিলাম। আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটাটা। কেন চপের মধ্যে কিন্তু কখনোই বাটা মশলা ব্যবহার করলে ভাল লাগে না, সবসময় কুচো মশলা ব্যবহার করতে হয়। এরপরে আমি চিংড়ি মাছটাকে এইভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট লাগবে এইভাবে ভালো করে মেশাতে। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ছোলার ডাল বাটাটা। ছোলার ডাল বাটা আমি এখানে পুরোটা দিচ্ছি না, 3 চামচ ব্যবহার করছি। ছোলার ডাল বাটাটা দেওয়া হচ্ছে, খেতে কিন্তু ছোলার ডাল বাটাটা দিলে দারুণ স্বাদ হয়। আপনারা দরকার হলে এটাকে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ নুন। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে নেব। ভালো করে মিক্স হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজে সেদ্ধ করে রাখা আলু ব্যবহার করেছি। আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নেব। খুব ভালো করে এই সময় কিন্তু ফ্লেমটা একটু মিডিয়ামে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োর মধ্যে কিন্তু মৌরিও ব্যবহার করেছি। জিরে আর মৌরি একসাথে শুকনো কলায় ভেজে নিয়ে ওইভাবে তৈরি করেছি মশলাটা। আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি তেল, যেহেতু শুকনো লাগছে। আর স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে মশলাটাকে একটা জায়গায় নিয়ে আসবো। রেডি হয়ে গেছে মশলাটা। একটুখানি আমি রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলেই আস্তে আস্তে হাতের মধ্যে একটু একটু করে নিয়ে এক একটা করে চপের আকার কিন্তু দিতে হবে। যে কোনো শেপ কিন্তু আপনারা দিতে পারেন। আমি এখানে হাতের মধ্যে নিয়ে এইরকম টাইপের শেপ করে নিচ্ছি। আপনারা গোল টাইপেরও শেপ করতে পারেন বা ওভাল টাইপেরও শেপ দিতে পারেন। আমি কিন্তু হাতের মধ্যে নিয়ে নিয়েছি, এইরকম শেপ কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু বাকিগুলোকে তৈরি করে নেবো এক এক করে। বাকিগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে 2 কাপ ব্রেড ক্রাম্বস। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রায় 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ নুন। ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে একটা ওয়াটারি টাইপের পেস্ট তৈরি করে নেব। ব্রেড ক্রাম্বসের বদলে বিস্কিটের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এইভাবে যে চপের আকারে বানিয়ে রেখেছি এগুলোর মধ্যে থেকে একটা নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে প্রথমে একটু কোট করে নেব। তারপরে একটা চামচের মধ্যে নিয়ে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নেব। খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে আরও একবার কোট করে নেব। এইভাবে কিন্তু কোট করে নিয়ে খুব ভালো করে কোট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে জিনিসটা। খুব ভালো করে কোট করে নিতে হবে।
একটু টাইম লাগবে কোট করতে। কোট করে নিয়েছি খুব ভালো মতো। এরপর কিন্তু ভাজতে চলে যাব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইরকম করে আপনারা কিন্তু রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে অনেকক্ষণ পর্যন্ত, অনেক দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত কিন্তু এইভাবে রাখা যেতে পারে। আর ভাজার সময় এইভাবে তেল গরম হলে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। রেডি হয়ে যাবে চিংড়ি মাছের চপ। চিংড়ি মাছের চপ কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সসের সাথে বা যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ হয়। অবশ্যই বর্ষাকালের একটা রেসিপি, বর্ষাকাল কেন যে কোনো টাইমে খাওয়া যেতে পারে। অবশ্যই এটাকে আপনারা ট্রাই করুন আর কমেন্ট করে জানান আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। 3 থেকে 4 মিনিট পর্যন্ত কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। কীরকম হালকা হালকা কিন্তু ব্রাউন রং ধরে গেছে, অলরেডি কিন্তু হয়ে গেছে। রেডি হয়ে গেছে চিংড়ি মাছের চপ। দেখতে থাকুন আমাদের চ্যানেল, আর অবশ্যই আমাদের চ্যানেলকে এইভাবে সাবস্ক্রাইব করুন আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।